আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, বিসনার ভাইয়েরা, সূরাতুল ফাতিহা খুব মর্যাদাপূর্ণ সূরা। আল্লাহর কোন বান্দা বান্দি যখন নাকি নামাজে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা পড়ে, নবীজি বলেন কোন বান্দা যখন নাকি নামাজে দাঁড়াইয়া পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নবীজি বলেন কোন বান্দা যখন নাকি নামাজের ভিতরে নামাজে দাঁড়াইয়া পড়ে, যখন বান্দা যখন বলে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সারা জাহানের প্রতিপালক আমার রব্বুল আলামিন, আরশ থেকে জবাব দেন আমি দানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, আল্লাহর কোন বান্দা বান্দি যখন নাকি পড়ে আর রহমানির রহিম, আল্লাহ তাআলা আরশ থেকে জবাব দেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার সানা পড়েছে। কোন বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি বিচার দিনের মালিক, তুমি ছাড়া কোনো মালিক নাই, তুমি একমাত্র বিচার দিনের মালিক, আল্লাহ তাআলা আরশ থেকে জবাব দেন, বান্দার জবাব দেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করেছে। আল্লাহর কোন বান্দা নামাজে দাঁড়ায় যখন পড়বে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই, দুনিয়ার অন্য কারো কাছে সাহায্য চাই না। আমার ভাইয়েরা ও বিসনার যুবক ভাই, আল্লাহর কোন বান্দায় যখন নাকি এই স্বীকারোক্তি দেয়, আল্লাহ তাআলা বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, আমার বান্দা যে মুখে স্বীকারোক্তি দিয়েছে, এই স্বীকারোক্তির দ্বারা আমার আর তার ভিতরে একটা সম্পর্ক তৈরি হয়। এই মুহূর্তে আমার বান্দা আমার কাছে যা আবদার করবে, আমার কাছে যা দোয়া করবে, আমি তার মালিক তারে তাই কিছু দিয়া দিব। প্রিয় ভাইরা আমার, বান্দা কি চাইবে আল্লাহ শিখায় দিয়েছেন সূরা ফাতিহার মধ্যে। বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে তুমি সহজ সরল পথ দেখাও। বলে কাদের পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের পথ দেখাও যাদের প্রতি আপনি নিয়ামত দিয়েছেন। বলে নিয়ামত কাদেরকে দিয়েছেন? বলে সিদ্দিকদের পথে, শুহাদাদের পথে, সালিহিনদের পথে, আল্লাহওয়ালার পথে আমাদেরকে পরিচালিত করুন। বান্দা নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে দাবি করে, এরপরে বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আমাদেরকে তুমি ইহুদি খ্রিস্টানদের পথে পরিচালিত করবেন না, বেঈমানদের পথে আমাদেরকে আপনি পরিচালিত করবেন না। আমার ভাইয়েরা, নামাজ শেষ করিয়া বান্দা যখন নাকি বলে আমিন, কোন বান্দা সূরা ফাতিহা পড়া যখন আমিন বলে নামাজে দাঁড়াইয়া, ফেরেশতারাও তার সাথে সাথে আমিন বলে। আর ফেরেশতার আমিন আর আপনার আমিন যদি একসাথে হয়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিক, আল্লাহ তাআলা আপনার পিছনের সব গুনাহ আল্লাহ মাফ কইরা দিবেন। প্রিয় ভাইরা আমার, এই যে ইমাম সাহেব হুজুর নামাজের পিছনে পড়েন সূরাতুল ফাতিহা, খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এটা কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা। এই সূরার শুধু ৬০টির মতোই মুফাসসিরগণ নাম উল্লেখ করেছেন, একটা সূরা কিন্তু নাম অনেকটি। প্রিয় ভাইয়েরা আমার, ও আমার বাবারা, এই সূরা ফাতিহা আল্লাহর কাছে খুব দামি সূরা। এই সূরা ফাতিহার নাম হলো সূরাতুল আলহামদ।
হামদ মানে হলো প্রশংসা করা, প্রশংসাপত্র। আল্লাহ তাআলা বান্দাকে শিখিয়েছেন কিভাবে আল্লাহর প্রশংসা করবে, কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে। আমার ভাইয়েরা, দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর কাছে যদি কোনো চিঠি দেওয়া হয়, প্রথমে তাকে সালাম দেওয়া হয়, এরপরে তার প্রশংসা করা হয়, এরপরে পরিচিতি উল্লেখ করা হয়, এরপরে দাবি দাবা উল্লেখ করা হয়। ঠিক তেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে এত চমৎকার কইরা বান্দাকে শিখাইছেন। আল্লাহ বলেন, বান্দা শুরুতেই তুমি চাইও না, শুরুতে আমার প্রশংসা করো, তুমি শুরুতে আমার প্রশংসা করো, এরভাবে পরিচিতি ধরো, এরপরে তুমি আমার কাছে দাবি দাবা করো, আমি মালিক তোমার দাবি দাবা মঞ্জুর করব। প্রিয় ভাইয়েরা আমার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল, যে রব শব্দ আছে, রব কাকে বলে? রব অর্থ হইল পালন কর্তা, সৃষ্টিকর্তা, যে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। রব অর্থ হলো রিজিক দাতা, যিনি আমাকে আপনাকে খাওয়ান। ওই মহান সত্তা যিনি আমাদের সবার প্রতিপালক। প্রিয় ভাইয়েরা আমার, একটু ব্যাখ্যা করলে রবের অর্থ হবে যার যেটা যখন প্রয়োজন তখন তাকে সেটা চাওয়ার আগেই, না চাওয়ার আগেই যে রব তাকে দিয়ে দেন, তিনি হলেন রব। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনি যখন মার পেটের ভিতরে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মার পেটের ভিতরে আমাকে আপনাকে আল্লাহ রিজিক দিয়েছেন, খাওয়াইছেন। আল্লাহ আমাকে আপনাকে মার পেটের ভিতর আল্লাহ লালিত পালিত করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আপনি যখন দুনিয়ার জগতে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মার স্তনের ভিতরে আল্লাহ কুদরতি ভাবে দুধ দিয়া দিলেন, স্পেশাল খানি খাওয়াইছেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলেন, বান্দা তোমার তো কোনো বলার শক্তি ছিল না, তোমার তো চলার শক্তি ছিল না, তুমি তো লড়তে চড়তে পারতে না। বান্দা তোমার গায়ে কোনো শক্তি নাই, আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার ভাষা শিখিয়েছি মার মাধ্যমে। আমি আল্লাহ হাতের মধ্যে, তোমার পায়ের মধ্যে, সারা শরীরের মধ্যে ক্যালসিয়াম দিয়েছি। আমি আল্লাহ স্পেশাল ভাবে তোমাকে আমি আল্লাহ প্রতিপালন করেছি। বান্দা এখন গুনাহ করো, দুনিয়ার জগতে আয়া আমি মালিকের নাম জপো না, তুমি নামাজ আদায় করো না, তুমি যাকাত দেও না, তুমি রোজা রাখো না, তুমি আমার পথে চলো না। বান্দা মনে রাখবা, কিয়ামতের দিন, মালিক ইয়াউমিদ্দিন, ওই কিয়ামতের দিনের বিচারক হলাম আমি আল্লাহ। এক এক করে তোমার প্রত্যেকটা কাজের কর্মের বিচার নিব। প্রিয় ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলার দয়ার কোনো কিন্তু শেষ নাই। আল্লাহর পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর মুসা পয়গম্বর একদিন জিগান, মালিক আপনার কাছে একটা আবদার আছে। আল্লাহ তাআলার জবাবে মুসা বলেন, মালিক একটা আবদার আছে। আল্লাহ বলেন, মুসা কি? মুসা পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালিক আমার বড় মনে চায়, আমার মনে বড় চায় একটা জাহান্নামী বান্দার সাথে আমি সাক্ষাৎ করতাম। আল্লাহ এমন জাহান্নামী বান্দার সাথে সাক্ষাৎ করতাম যেই জাহান্নামীটার নামটা দুনিয়া থাকাকালীন তুমি তার নাম জাহান্নামী খাতায় তুলছ। আল্লাহ কইন, মুসা খেলে আমার জাহান্নামী বান্দার সাথে সাক্ষাৎ করে তুমি কি করবা? আল্লাহ তাআলা ডাক দিয়া কন, ও মুসা, আমার বান্দা যত বড় গুনাহগার হোক, আমার বান্দার গুনাহ যদি উহুদ পাহাড় পরিমাণ হয়, সমুদ্রের ফেনা পরিমাণ হয়, মরুভূমির বালুক পরিমাণ হয়, আমি মালিক, আমি আল্লাহ তার গুনাহটা লুকাইল রাখি। আমি কারো সাথে তার গুনাহটা লজ্জিত করি না, কারো সাথে তার গুনাহ দেখাইয়া তারে লজ্জিত করি না। মুসা নবী কয়, মালিক আল্লাহ একবার তো তোমার বান্দার সাথে আমি সাক্ষাৎ করতে চাই।
আমার ভাইয়েরা, শেষ মুহূর্ত মূসা আলাইহিস সালাম যখন আবদার করলেন জোরালো ভাবে, আল্লাহ বলেন ঠিক আছে মূসা যাও, এখন গিয়া ঘুমায় পড়বা, সকালবেলা রাস্তার মধ্যে বেরিয়ে পড়বা, অমুক জায়গায় গিয়ে রাস্তার মধ্যে দাঁড়াইয়া পড়বা। সর্বপ্রথম যেই বান্দার সাথে তোমার সাক্ষাৎ হবে, তুমি মনে করবা ওর নাম ওই সবচেয়ে বড় জাহান্নামী, তার নামটা আমি জাহান্নামী খাতার মধ্যে তুলে ধরছি। প্রিয় ভাইরা আমার, ও বিস্তার যুবক ভাই, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম যখন নাকি কোন রকম রাত্রিটা পার করিয়া মূসা আলাইহিস সালাম সকালবেলা বেরিয়ে পড়লেন জাহান্নামের সাথে সাক্ষাৎ করার জন্য। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম রাস্তায় অপেক্ষা করতেছেন। হঠাৎ একজন ব্যক্তি মূসা নবীর সামনে আসে। আল্লাহর নবী মূসা মনে মনে চিন্তা করেন, এই ব্যক্তি হলো সবচেয়ে বড় জাহান্নামী, তার নামটা মালিক দুনিয়ার থাকাকালীন জাহান্নামীর খাতায় তুলছেন, ওই ব্যক্তির সাথে বেশি সময় থাকা যাবে না। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম কোন রকম তার চেহারাটা দেখা মূসা আলাইহিস সালাম আবার তোর পারে চলে গেলেন। তোর পারে গিয়ে বলেন, ও মালিক আল্লাহ, আল্লাহ তোমার দয়ায় আমি একজন জাহান্নামীকে দেখলাম। আল্লাহ আমার এখন মনে চায় এমন একজন বান্দার সাথে সাক্ষাৎ করব, যার নামটা তুমি দুনিয়ায় থাকাকালীন তার নাম জান্নাতি খাতায় তুলে ধরছ। আমার বিস্তার যুবক ভাই, মূসা আলাইহিস সালাম, আল্লাহ বলেন মূসা রে ঠিক আছে যাও, বিকাল বেলা ওই রাস্তায় দেখা করবা যে রাস্তায় সকালে জাহান্নামীটারে দেখছো, বিকেল বেলা আমার জান্নাতি বান্দার সাথে তোমাকে আমি সাক্ষাৎ করাইয়া দিমু। আমার ভাইরা, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম যখন নাকি বিকেল বেলা ওই রাস্তায় গিয়ে দাঁড়ালেন, হঠাৎ দেখতে পান দূর থেকে এক ব্যক্তি আসতেছে। মূসা আলাইহিস সালাম মনে মনে বড় খুশি, বলে একটা জান্নাতি বান্দার সাথে দেখা হবে। আল্লাহর নবী মূসা ভালো করে লক্ষ্য করে তাকিয়ে দেখলেন, হায় হায়, আল্লাহকে তো বলছিলাম জান্নাতি বান্দার সাথে সাক্ষাৎ করব, এটা দি সকাল বেলার জাহান্নামী, আল্লাহ তাআলা দি বিকেল বেলা জান্নাতি বানায়া আমার চোখের সামনে আনতেছেন, কারণ কি? মূসা আলাইহিস সালাম বড় চিন্তায় পড়ে গেলেন। নবী মূসা আলাইহিস সালাম ওই ব্যক্তি যখন আসলেন জিগাইলেন, ও ভাই তোমার সাথে কি আমার সকাল বেলা সাক্ষাৎ হয়েছিল? ওই ব্যক্তি বলে, হ্যাঁ মূসা, তোমার সাথে আমার সকাল বেলা সাক্ষাৎ হয়েছিল। মূসা আলাইহিস সালাম কোন রকম ভাবে তোর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলতেছেন, মালিক, ও মালিক, আল্লাহ বুঝি না তোমার কুদরতের কি খেলা, সকালবেলা এক ব্যক্তিকে বলো জাহান্নামী, আবার বিকেল বেলায় বলো জান্নাতি, আল্লাহ কারণ কি? মার ভাইরা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মূসা সকালবেলা আমার বান্দার সাথে তোমার সাক্ষাৎ হওয়ার পর সে পাহাড়ে চলে গেছে, নির্জন একটা জায়গার ভিতরে চলে গেছে। ওই জায়গায় গিয়ে সে যখন নাকি তওবা করছে, সে যখন নাকি কান্নাকাটি করছে, এমন ভাবে কান্নাকাটি করছে মূসা তার চোখ বেয়ে বেয়ে পানি টপ টপ করে পড়ে। ও মূসা তুমি শুনিয়া রাখো, আমার বান্দা যখন নাকি কান্না করতে করতে আমার কাছে তওবা করলো, আমি তার মালিক, তার চোখের পানি ফেলে ফেলে কান্না করার কারণে আমি আল্লাহ তার নামটা জাহান্নামী খাতাতে দেখাইটা তার নামটা জান্নাতি খাতার মধ্যে তুলে ধরছি, আর তার সমস্ত পিছনের জীবনের গুনারে আমি আল্লাহ মাফ করিয়া দিছি। ও বিসনার ভাইরা, আজকের এই উদ্যোগ ওয়াজ মাহফিল আল্লাহ তাআলা যেন আপনাদের এলাকার সমস্ত মুর্দেগান করলে আল্লাহ যেন সবের কবরে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানায় দেন। আল্লাহ তাআলা যেন সমস্ত মুর্দেগানের আযাব, কোন মুর্দেগান যদি আযাবের ভিতর থাকে এই ওয়াজ মাহফিলের কারণে আল্লাহ যেন সবের প্রতি রহমতের নজরে চান, আল্লাহ যেন সবকে মাফ করে দেন। সবাই বলে আমিন। আমার ভাইয়েরা, আমার দোস্ত হযরত মাওলানা জাকারিয়া আহমদ
দাওয়াত দিয়েছিলেন, আসছি ওয়াজ মাহফিলে, দুই একটি কথা বললাম, আপনারা আমল করার চেষ্টা করবেন, আমি নিজেও আমল করব ইনশাআল্লাহ। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।